সবাইকে নমস্কার। ভারত ভেঙে দিল নিজের পুরাতন সমস্ত রেকর্ড। আসলে 2013-14 সাল নাগাদ ভারত মাত্র 7.5 বিলিয়ন বা 38,000 কোটি টাকার মতন ইলেকট্রনিক সামগ্রী বিদেশের বাজারে বিক্রি করত বা রপ্তানি করত। কিন্তু বর্তমানে কিছু রিপোর্ট বেরিয়েছে এবং ভারত বার করেছে নিজের ইকোনমিক সার্ভে, যেখানে দেখানো হয়েছে 2025 সালে ভারত কত টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ফোন বিদেশের বাজারে বিক্রি করেছে, যেটি শুনলে আপনি চমকে যাবেন এবং ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। তবে সবার আগে আপনারা দুটি জিনিস জেনে নিন, যেটি জানলে আপনাদের পুরো ভিডিওটি বুঝতে সুবিধা হবে। প্রথমত, আমার এই যে এখানে যে কম্পিউটারটি আছে, এর যে প্লাস্টিক স্ট্রাকচার বলুন কিংবা যে ডিসপ্লে আছে কিংবা আপনার কাছে যে ফোনটি আছে, ওর যে স্ট্রাকচার যে কোম্পানিটি বানিয়েছে বা যে সেক্টরটি বানিয়েছে সেটিকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সেক্টর। এবং এই কম্পিউটারের মধ্যে যেসব সফটওয়্যার আছে কিংবা আপনার ফোনে যেসব অ্যাপ্লিকেশন আছে বা আমার কম্পিউটার যেসব অ্যাপ্লিকেশন আছে, এগুলি যেটা বানায় সেগুলিকে বলা হয় সার্ভিস সেক্টর। আর ভারতে স্বাধীনতার পর থেকে কিন্তু কখনো ম্যানুফ্যাকচারিং সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়নি। ভারত কিন্তু সব থেকে বেশি আয় করে নিজের সার্ভিস সেক্টর থেকে। কিন্তু বেসিক ইকোনমিক শর্ত অনুসারে কোনো দেশের শক্তি তখনই সব থেকে বৃদ্ধি হয় যখন সেই দেশটি কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে নিজের প্রাধান্য বিস্তার করতে পারে। আসলে যে ভারত এক সময় 1 টাকার ফোন রপ্তানি করতে হিমশিম খেত, সেই ভারত কিন্তু 2025 সালে বিক্রি করলো 47 বিলিয়ন ডলার বা 4,15,000 কোটি টাকার কেবল ইলেকট্রনিক সামগ্রী। এবং এটি কিন্তু শুধু বিদেশের বাজার, অর্থাৎ ভারতের বাজারকে কিন্তু ধরা হয়নি। এবং এই 47 বিলিয়ন ডলারের 64% কিন্তু কেবল বিক্রি করা হয়েছে ফোন। এবং এই 64%-এর মধ্যে 30% কেবল হচ্ছে আইফোন, অর্থাৎ 22 বিলিয়ন ডলার কিন্তু আইফোন বিক্রি করে এসছে। বর্তমানে ভারতে কিন্তু 2015 সালের তুলনায় ফোন উৎপাদন করার যে হার বা পার্সেন্টেজ, সেটি বৃদ্ধি পেয়েছে 30% হারে। তবে চীনের সাথে তুলনা করবার আগে চলুন দেখে নেওয়া যাক ভারতে মেক ইন ইন্ডিয়া শুরু হওয়ার আগে, অর্থাৎ 2014 এবং 15 সালের আগে কেমন অবস্থা ছিল। তাহলে আপনারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আসলে ইকোনমিক সার্ভের মতে 2014 সালের আগে ভারত কিন্তু নিজের 80% ইলেকট্রনিক সামগ্রী বলুন বা ফোন বিদেশ থেকে ডাইরেক্টলি কিনতো, এবং যার সিংহভাগই আসতো কিন্তু চীন থেকে। এবং ইকোনমিক সার্ভের মতে 2014 সালের আগে ভারতে মাত্র 2টি ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল। এবং বর্তমানে এই কোম্পানিগুলির সংখ্যা কটি হয়েছে জানেন? ইকোনমিক সার্ভের মতে বর্তমানে ভারতে এই ধরনের ফোন ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 300টিরও বেশি। ফলে ভাবুন এত কম টাইমে ভারত কত বড় লাভ দিয়েছে। এবং মূলত 2014 সালের আগে ভারতের যেসব পলিসি মেকাররা ছিল, তারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতে ব্যস্ত ছিল। তারা কখনো ভেবে দেখেনি যে ভারতে এত কিছু বানানো যেতে পারে। তাছাড়া ভারত কিন্তু 2014 সালের তুলনায় 11 গুণ বেশি ইলেকট্রনিক সামগ্রী নিজের দেশে বানিয়ে বিক্রি করছে, এবং যেটি প্রায় 25 লক্ষ কর্মসংস্থানও করেছে। এটি কিন্তু একটি খুবই বড় বিষয়। ভারতের এই প্রবল উন্নতির পেছনে আছে দুটি পলিসি, একটি হচ্ছে পিএলআই স্কিম, আরেকটি হচ্ছে মেক ইন ইন্ডিয়া। পিএলআই স্কিম বা প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভের মাধ্যমে চীন থেকে যেসব কোম্পানি বেরিয়ে গিয়ে থাইল্যান্ড, ফিলিপিন্স, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতন দেশে নিজেদের ফ্যাক্টরি স্থাপন করতে চাচ্ছে, সেই সব কোম্পানিগুলিকে ভারত নিজের দেশে আকৃষ্ট করবার জন্য তাদেরকে ট্যাক্সের ছাড় দিচ্ছে, জমি প্রদান করছে, ইলেকট্রিসিটিতে ছাড় দিচ্ছে এবং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। যার ফলে ওইসব কোম্পানিগুলি ভারতে নিজেদের ফ্যাক্টরি স্থাপন করছে এবং ভারতেই কিন্তু নিজেদের পণ্যদ্রব্য উৎপাদন করছে এবং ভারত থেকেই অন্যান্য দেশে সেই সব পণ্যদ্রব্য বিক্রি করছে। ফলে কোম্পানিগুলির লাভ হচ্ছে, কেননা কোম্পানি ট্যাক্সের ছাড় পাচ্ছে, ইলেকট্রিসিটিতে ছাড় পাচ্ছে। এবং ভারতের কিন্তু যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার আছে, যেখানে সার্ভিস সেক্টরকে বেশি প্রাধান্য দেওয়া হয় অথচ ম্যানুফ্যাকচারিং সেক্টরকে প্রাধান্য দেওয়া হয়নি এত বছর ধরে, সেই ম্যানুফ্যাকচারিং সেক্টরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে এটি কিন্তু ভারতের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি। তবে চীনের সাথে তুলনা করলে ভারত কিন্তু চীনের ধারে কাছেও নেই, কেননা চীন প্রত্যেক বছর 1000 বিলিয়ন ডলার বা 1 ট্রিলিয়ন ডলারের ইলেকট্রনিক সামগ্রী কিন্তু বিদেশের বাজারে রপ্তানি করে বা বিক্রি করে, যার মধ্যে বেশিরভাগ জিনিসই কিন্তু কোর ইলেকট্রনিক জিনিস। যেমন ধরুন প্রসেসর, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে অন্যান্য যেসব ইলেকট্রনিক জিনিস, সেইগুলি চীন মূলত ফান্ডামেন্টাল জিনিসটি কিন্তু বানায়, শুধু অ্যাসেম্বলি করে না। তবে হতাশ হওয়ার কারণ নেই, কেননা চীন এত কিছু করতে পেরেছে দীর্ঘ বছরের প্রচেষ্টার ফলে। অন্যদিকে আমরা
সবকিছুর মতন দেরিতে শুরু করেছে, কিন্তু ভারতের ইলেকট্রনিক বাজার প্রত্যেক বছর ৩৯ থেকে ৪৯% গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ভারতের সার্ভিস সেক্টর আর মার্চেন্ডাইজ সেক্টরকে যদি যুক্ত করা হয়, তাহলে কিন্তু ভারত প্রায় $900 বিলিয়ন বা প্রায় $1 ট্রিলিয়ন গায়ে কিন্তু এই 2025 সালেই বিক্রি করেছে। তবে ভারতে কিন্তু সার্ভিস সেক্টরকে যেমন প্রাধান্য দেওয়া হয়, ম্যানুফ্যাকচারিং সেক্টরকে কিন্তু তত প্রাধান্য দেওয়া হয়নি। ফলে আমাদেরকে সার্ভিস সেক্টরের মতন এই ম্যানুফ্যাকচারিং সেক্টরকেও গুরুত্ব দিতে হবে। তখন কিন্তু ভারত চীনের মতন $1 ট্রিলিয়ন একটা দিন আসবে যখন কিন্তু বিক্রি করতে পারবে। ফলে ভবিষ্যতে ভারতকে কিন্তু আরো নতুন নতুন পলিসি আনতে হবে এবং জনগণকেও কিন্তু সরকারের পলিসির সাথে কোঅপারেট করতে হবে। শুধু ভাতা ভাতা করলে কিন্তু ভারত কখনোই ইকোনমিক্যালি একটি শক্তিশালী দেশ হতে পারবে না, ঠিক যেমন পর্যায়ে চীন বা আমেরিকা বর্তমানে আছে। ফলে সরকার যখন কোনো পলিসি আনে, ঠিক যেমন ফার্মলা এনেছিল, তখন সবাই চেঁচামেচি শুরু করে দিয়েছিল। ওরকম চেঁচামেচি না করে একটু ভেবেও দেখবেন যে এটি করলে দেশের উন্নতি হবে না অবনতি হবে। ফলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।